নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। রাজ্যের সমস্ত ধরনের সমস্ত সরকারি কর্মচারীদের জন্য এই মুহূর্তে একটি অত্যন্ত ভালো খবর জারি করা হয়েছে। কি সেই ভালো খবর? ভালো খবরে কী কী বলা হয়েছে চলুন এক নজরে জেনে নেওয়া যাক। দেখুন, এটি একটি নামী সংবাদপত্রের প্রতিবেদনের অংশ। এখানে হেডলাইন্স দেওয়া হয়েছে, ভোটের দিন সংশ্লিষ্ট এলাকায় বেতন সহ ছুটি। দেখুন এখানে কি বলা হয়েছে, রাজ্যের 294টি আসনে বিধানসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। সোমবার কমিশনের বিজ্ঞপ্তির পাশাপাশি রাজ্যের অর্থ দপ্তরও নির্দেশিকা দিয়ে জানিয়ে দিল, প্রত্যেক ভোটার নির্বিঘ্নে যাতে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন তার জন্য ভোটের দিন সংশ্লিষ্ট এলাকায় বেতন সহ ছুটি ঘোষণা করা হয়েছে। 15ই মার্চ পশ্চিমবঙ্গ সহ 4 রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে নির্বাচন কমিশন। রাজ্যে এবার 2 দফায় ভোট। প্রথম দফায় 152টি আসনে ভোট হবে আগামী 23শে এপ্রিল। দ্বিতীয় দফায় ভোট 29শে এপ্রিল 142টি আসনে। গণনা আগামী 4 মে। এদিন অর্থ দপ্তর প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী ভোট গ্রহণের দিনগুলিতে সংশ্লিষ্ট বিধানসভা এলাকার সমস্ত সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্যিক সংস্থা ও শিল্প ইউনিটের কর্মীদের ছুটি দিতে হবে। এই নির্দেশ কার্যকর হবে পাবলিক হলিডেজ আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অর্থাৎ এনআইএ অ্যাক্ট অনুযায়ী। নির্দেশিকায় জানানো হয়েছে, বিভিন্ন দোকান, বাণিজ্যিক এবং শিল্প প্রতিষ্ঠান, চা বাগান সহ সংশ্লিষ্ট বিধানসভার কেন্দ্রগুলির কর্মীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়ার জন্য ভোটের দিনটিকে সবেতন ছুটি হিসাবে ঘোষণা করার নির্দেশ জারি করবে শ্রম দপ্তর। পাশাপাশি যারা অন্যত্র কর্মরত হলেও সংশ্লিষ্ট এলাকার ভোটার, তাদেরও ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে। সেক্ষেত্রে নৈমিত্তিক কর্মী সহ এই ধরনের ভোটাররা জনপ্রতিনিধিত্ব আইন 1951 ধারা 135B অনুযায়ী সবেতন ছুটির সুবিধা পাবেন। এমনকি রিপোলের ক্ষেত্রে নির্দিষ্ট দিনেও সেই সুবিধা পাবেন তারা। পাশাপাশি জানানো হয়েছে, যে সকল ক্ষেত্রে ভোটের দিন ভোট গ্রহণ প্রক্রিয়া রাত পর্যন্ত চলতে থাকে, যার ফলে রিসেপশন সেন্টার থেকে ভোটকর্মীদের ছাড়তে দেরি হয় এবং তার ফলে তাদের পরের দিন অর্থাৎ 24শে এপ্রিল শুক্রবার এবং 30শে এপ্রিল বৃহস্পতিবার যোগ দেওয়ার কঠিন হয়ে পড়ে, সেক্ষেত্রে শুধুমাত্র যোগ্য কর্মীদের ক্ষেত্রে সেই দিনের ছুটি দেওয়া হবে এবং বিশেষ ছুটি মঞ্জুর করা যেতে পারে। যে সকল সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠানে ভোট কেন্দ্রে বা সেক্টর অফিস বিতরণ সহ রিসেপশন সেন্টার হিসাবে ব্যবহৃত হবে, সেই সকল প্রতিষ্ঠান সংস্থার কর্তৃপক্ষ 22শে এপ্রিল বুধবার এবং 28শে এপ্রিল মঙ্গলবার স্থানীয় ছুটি ঘোষণা করতে পারেন। তাহলে বন্ধুরা, এখানে ভোট সংক্রান্ত যে সমস্ত কেন্দ্রে ভোট হবে এবং যে সমস্ত কর্মীরা ভোট দিতে যাবেন এবং এর পাশাপাশি যারা ভোট নিতে যাবেন, সকলের জন্য এখানে সবেতন ছুটি ঘোষণা করা হয়েছে। এবং যে প্রতিবেদনটি এখানে জারি করা হয়েছিল সেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই নিয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিও।